সকলকে বক্রোক্তি জীবিতের দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের দিনে কাব্যের বক্রোক্তি জীবিত গ্রন্থের মঙ্গলাচরণ এবং বৃত্তিভাগের মঙ্গলাচরণ দেখেছিলাম। আজকে আমরা বক্রোক্তি জীবিত গ্রন্থের কাব্যের প্রয়োজন এই অংশটা আলোচনা করব। তো প্রথমে মঙ্গলাচরণটা একবার পড়ে নিই, তারপরে শুরু হবে। ওম वन्दे कवीन्द्रवक्त्रेन्दु लास्यमन्दिरनर्तकीं देवीं सूक्ते परिस्पन्द সুন্দরাভিনয়োজ্জ্বলাম। ভগবতী সরস্বতীকে প্রণাম জানিয়ে শুরু করছি। দেখো কি রয়েছে, ধর্মাদি সাধনোপায়ঃ সুকুমারক্রমোদিতঃ কাব্যবন্ধুভিজাতানাম হৃদয়াহ্লাদকারকঃ। এটা হচ্ছে বক্রোক্তিজীবীদের কারিকা ভাগের ৩ নম্বর কারিকা। দেখো ৩ নম্বর কারিকাতে এটা বৃত্তির আগে আমরা কি মূল বাক্যটা পড়বো। কি বলছে, কাব্যের প্রয়োজন কি বলছে, ধর্মাদি সাধনোপায়ঃ। এই যে কাব্য বন্ধ মানে কাব্য, কাব্য কাব্য কেমন বলছে, ধর্মাদি সাধনোপায়ঃ, ধর্ম প্রভৃতির সাধনের উপায় হচ্ছে এই কাব্যবন্ধ। কাব্যবন্ধ যেহেতু পুংলিঙ্গের শব্দ, তাই ধর্মাদি সাধনোপায়ঃ এটা পুংলিঙ্গে রয়েছে। তো কাব্যবন্ধ মানে কাব্য কি বলছে, ধর্মাদি সাধনোপায়ঃ, কাব্যের প্রথম প্রয়োজন কি না, ধর্ম প্রভৃতির সাধনের উপায়। আদি, ধর্মাদি মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটারই সিদ্ধি, চতুর্বর্গ যে পুরুষার্থ রয়েছে, চারটি পুরুষার্থের সিদ্ধি কাব্য থেকে হতে পারে। ২ নম্বর প্রয়োজন কি বলছে, সুকুমার ক্রমোদিতঃ। এই যে ধর্মাদির সাধনের উপায় কথা বলা হচ্ছে কাব্য, কিন্তু দর্শন প্রভৃতির শাস্ত্র থেকেও তো এই যে পুরুষার্থ রয়েছে, চারটি যে পুরুষার্থ রয়েছে তার সিদ্ধি সম্ভব। তাহলে কাব্য পড়বো কেন? বলছে সুকুমার ক্রমোদিতাহা। এখানে কাব্যতে এই তত্ত্ব খুব সহজ এবং সরল ভাষাতে বলা রয়েছে, যেটা দর্শনাদি শাস্ত্রে জটিলতায় ভরপুর। তাই বলা হচ্ছে এই কাব্য পড়তে হবে। এই কাব্য কাদের জন্য লেখা হয়েছে? ওই যে কাব্যবন্ধ অভিজাতানাম, যারা অভিজাত, যারা রাজপুরুষ, যারা রাজপুত্র, তাদের জন্য। হৃদয়াহ্লাদ কারকঃ, এই কাব্য কেমন? আমাদের আনন্দদায়ী, আনন্দবর্ধক হচ্ছে এই আমাদের কাব্য। দেখো তারপরে কি বলছে, তাহলে মূল বক্তব্য কি এই কারিকাটে, কাব্যের প্রয়োজন কি না, ধর্ম আদি সাধনের উপায় হচ্ছে কাব্য, এটা বোঝা গেল। এরপরে এখানটাতে কাব্যের স্বরূপ নিয়ে কয়েকটা কথা বলা হচ্ছে। একটা হচ্ছে কি, সুকুমার ক্রমোদিতঃ, কাব্যে জটিল তত্ত্বকেও সহজ সরল মনোহারী ভাষাতে প্রকাশিত করা হয়। আর কেমন, হৃদয় আহ্লাদ কারকঃ, আমাদের হৃদয়ে আহ্লাদদায়ী, আহ্লাদ মানে আনন্দ। এই কাব্য পাঠ করলে যে কোনো ব্যক্তিরই মনে আনন্দ হয়। এই কাব্যেরই ধরো বর্তমান যুগে যদি আমরা কোনো সিনেমা দেখি, সিনেমাটা ওটা কাব্যেরই একটা অঙ্গ। সেক্ষেত্রে আমাদের মনে আনন্দ হয়। যদি আমাদের একটু আমরা ডিস্টার্ব থাকি, যদি আমাদের একটু আমরা আপসেট থাকি, তখন যে একটা সিনেমা দেখি আমাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। ওটাই বলছে হৃদয় আহ্লাদ কারকঃ। আচ্ছা, আচার্য কুন্তক এই গ্রন্থটা কাদের জন্য লিখেছেন? বলছেন অভিজাতানাম, অর্থাৎ কাব্যের প্রয়োজনটা কি বলছে, বিশেষ করে কাব্য তো সকলেই পড়বে, বিশেষ করে তাদের পড়া উচিত যাদের হাতে সব ক্ষমতা রয়েছে। তখনকার যুগে রাজপুত্ররা, বর্তমান যুগের যারা আমাদের দেশ চালাচ্ছে তাদের কাব্য বেশি করে পড়া উচিত, রামায়ণ মহাভারত আদি কাব্য। তাহলে তারা বুঝতে পারবে সমাজ কি করে চালানো উচিত, সমাজের কোন দিকগুলো দেখা উচিত, অনেক কিছু তারা শিক্ষা নিতে পারে। দেখো আচার্য কুন্তক তার বৃত্তিতে কি বলছেন, হৃদয় আহ্লাদ কারকঃ, এর ব্যাখ্যা করতেছি কি বলছেন, হৃদয় আহ্লাদ কারকঃ চিত্তানন্দজনকঃ। চিত্ত মানে হচ্ছে আমাদের মন, তার আনন্দজনক হচ্ছে এই কাব্য। কাব্যবন্ধঃ আনন্দজনকঃ, মনে আনন্দ উৎপন্ন করে। আর স্বর্গবন্ধাদির ভবতি ইতি সম্বন্ধঃ, কাব্যতে দেখবে কাব্যের এক একটা খণ্ডকে কি বলা হয়, স্বর্গ, প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, এরকম স্বর্গ অনুযায়ী ভেদ করা হয়। তার জন্য বলা হচ্ছে স্বর্গবন্ধাদি
ভবতি ইতি সম্বন্ধ, কাব্যতে ভেদগুলো স্বর্গবন্ধ আদি করে থাকা হয়। আচ্ছা, কস্য ইতি আকাঙ্ক্ষায়াম আহ অভিজাতানাম, এই কাদের মনে এই কাব্য আনন্দ দেয় বেশি করে? বলছে যারা অভিজাত তাদের মনে আনন্দ দেয়। প্রশ্ন আসছে অভিজাত মানে কি? আচার্য কুন্তক বলছেন অভিজাতাহ খালু রাজপুত্রাদয়। অভিজাতরা কারা? না, অভিজাত কারা? না, যারা রাজপুত্রাদয়, আদিপদের দ্বারা এখানে মন্ত্রীপুত্র, সেনাপতিপুত্র এবং অন্যান্য রাজ্যের লোকেদের কথা ধরা হচ্ছে। ধর্মাদি ধর্মাদি উপেয়ার্থিনো বিজিগীষাবাহ ক্লেশভীরাশ্চ, এরা সব অভিজাত বা রাজপুত্রের বিশেষণ। রাজপুত্ররা কেমন হয়? না ক্লেশভীরু, এরা ক্লেশ করতে ভয় পায়, পরিশ্রম করতে ভয় পায়। আর কেমন? বিজিগীষাবাহ, এরা আবার জয়লাভ করতে চায়। তো জয়লাভ করতে যায় আবার ভয়ও পায়, মানে এরা ক্লেশ নিতে চায় না অথচ জয়লাভ করতে চায়। বিজিগীষাবাহ মানে জয়লাভ করতে চায় এবং ক্লেশ ভীরু। এবং এরা কেমন? ধর্মাদি উপায়ার্থিনাহা, উপায় আর উপেয় দুটো জিনিস রয়েছে। উপায় আর উপেয় কি? ধরো তুমি টাকা দিয়ে কোনো একটা দ্রব্য কিনবে, তো টাকাটা হচ্ছে উপায়, আর যেটা কিনবে সেটা হচ্ছে উপেয়। ঠিক তেমনি এই কাব্য, এরা হচ্ছে ধর্মাদি উপেয়ার্থিনাহ, ধর্ম প্রভৃতির জ্ঞান লাভ করতে চায়, কিন্তু কার মাধ্যমে করবে সেটা? সেটা হচ্ছে কাব্যশাস্ত্রের মাধ্যমে করতে হবে। এটা আচার্য কুন্তক বলতে চাইছে। তাই কাব্যশাস্ত্র হচ্ছে উপায়, আর ধর্মাদি এর জ্ঞান হয়, তাই এটা হচ্ছে উপেয়। তাই ধর্মাদি উপেয়ার্থী না হয়, যেমন বিদ্যার্থী না হয়, এটা হচ্ছে উপেয়ার্থী। এটা হচ্ছে ধর্মাদির জ্ঞান নিতে চায়, এটা জয়লাভ করতে চায়, কিন্তু এরা পরিশ্রম করতে ভীরু। কেন ভীরু? ওই যে সুকুমার, তারা সুকুমার, তাদের, তারা অতি কোমল প্রকৃতির তারা হয়। বর্তমান যুগে দেখি যারা তথাকথিত একটু বিত্তবান ফ্যামিলি থেকে বিলং করে, তারা একটু ক্লেশভীরু হয়, স্বাভাবিক দেখেছি আমরা। কিন্তু গ্রামে গঞ্জের ছেলেরা একটু বেশি পরিশ্রমী হয়। তথা সত্যপি তদ আহ্লাদকত্বে কাব্যবন্ধস্য ক্রীডনকাদি প্রখ্যাতা প্রাপ্নোতি ইতি ধর্মাদি সাধনোপায়ঃ ইত্যাহ ধর্মাদি সাধনোপায়ঃ। আচ্ছা, তাহলে বলতে চাইছেন যে কাব্য থেকে এই চতুর্বর্গের জ্ঞান লাভ হচ্ছে। ঠিক কথা। এবং কাব্যবন্ধ কেমন? না, যারা অভিজাত রয়েছে, যারা রাজপুত্র আদি রয়েছে, তাদের হৃদয়ের আহ্লাদ উৎপন্ন করে, তাদের মনে আনন্দ উৎপন্ন করে। আচ্ছা, তাদের মনে তো আনন্দ উৎপন্ন করে, বিভিন্ন খেলনাও আনন্দ উৎপন্ন করতে পারে। ক্রীড়নক মানে যে খেলনা, তো খেলনাও তাদের মনে আনন্দ উৎপন্ন করতে পারে, তাহলে সেগুলোও তো কাব্য হয়ে যাবে। তাহলে কাব্যের সাথে খেলনার পার্থক্য কি? বলছে ধর্মাদি সাধন উপায়, অন্যান্য যে খেলনাগুলো রয়েছে সেখান থেকে ধর্মাদির জ্ঞান সম্ভব নয়। আনন্দ পাওয়া যেতে পারে কিন্তু ধর্মাদি জ্ঞান পাওয়া সম্ভব নয়। কিন্তু কাব্য থেকে আনন্দ যেমন পাওয়া যায়, সাথে সাথে ধর্মাদির জ্ঞানও হয়ে থাকে। তাই কাব্য থেকে খেলনার পার্থক্য রয়েছে। কাব্য শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য নয়, শুধু বিনোদনের জন্য নয়, কাব্য থেকে আমাদের জ্ঞান লাভও হয়। আর কি? ধর্মাদেহে उपेयभूतस्य चतुर्वर्गस्य साधने सम्पादने तद उपदेशरूपत्वात् उपायः तत् প্রাপ্তিনিমিত্তম। এই যে উপেয় যে রয়েছে ধর্মাদি চতুর্বর্গ, তাদের সাধনে এবং সম্পাদনে তদ উপদেশ রূপত্বাৎ, কি করে ধর্মাদির জ্ঞান হতে পারে, তাদের কি করে সাধন করা যায়, কি করে অর্জন করা যায়, কি করে সম্পাদন করা যায়, ইত্যাদি বিষয়ে উপদেশ দেয় কে? কাব্য। তাই কাব্য হচ্ছে এই সমস্ত কিছুর প্রাপ্তির উপায়, ধর্মাদি লাভের একটি উপায়। তাহলে কাব্যের, আচার্য কুন্তকের মতে কাব্যের প্রয়োজন কি? প্রথম প্রয়োজন হচ্ছে ধর্মাদির জ্ঞান লাভ। সেখানে কয়েকটা এখানে এখানে বললেন। আচ্ছা, এরপর বৃত্তি থেকে বলছে দেখো, বলছে তথাবিধ পুরুষার্থ উপদেশ পরৈহি অপরৈহি অপি শাস্ত্রৈহি কিম অপরাধম ইতি অভিধীয়তে। আচ্ছা, মানলাম তাহলে কাব্য থেকে পুরুষার্থের জ্ঞান হয়, চতুর্বর্গের ধর্ম অর্থ কাম মোক্ষের জ্ঞান হয়, ঠিক আছে মানলাম। কিন্তু চতুর্বর্গ যে জ্ঞান লাভ হচ্ছে কাব্য থেকে, পুরুষার্থের যে জ্ঞান লাভ হচ্ছে, কিন্তু অন্যান্য শাস্ত্র রয়েছে, দর্শন শাস্ত্র রয়েছে, সেখান থেকেও তো চতুর্বর্গের জ্ঞান লাভ হতে পারে। তাহলে কাব্যের প্রয়োজন কি? সেখানে বলা হচ্ছে সুকুমার ক্রমোদিতাহা। তোমরা যারা দর্শন পড়েছো তারা বুঝো, দর্শনের ভাষা, দর্শনের বিষয় অনেকটা জটিল হয়। সেগুলো যারা সবাই বুঝতে পারে না, অনেকের অসুবিধা হয়। কিন্তু কাব্যতে যে তত্ত্ব বলা রয়েছে সে তত্ত্ব সকলেই বুঝতে পারে এবং সহজ সরল ভাবে বলা রয়েছে। তাই অক্কে চেদ মধুবিন্দেত কিমর্থম পর্বতম ব্রজেত, যদি তোমার বাড়ির সামনে তুমি মধু পেয়ে যাও, তুমি কেন যাবে মধু আনতে পর্বতে?
অনেকে রয়েছে, যেই কাজটা তুমি সহজে করতে পারো সেটার জন্য তুমি কঠিন পন্থা অবলম্বন করবে কেন? যদি কোনো জায়গাতে যাওয়ার জন্য একটা সোজা রাস্তা থাকে এবং শর্টকাট থাকে, তো সেটার জন্য আমি অনেক ঘুরে ঘুরে যাবো কেন, কষ্ট করে যাবো কেন? এটা হচ্ছে বক্তব্য এখানে। সুকুমারः হৃদয় সহৃদয় হৃদয় হারি ক্রমঃ পরিপাটি বিন্যাস তেন উদিতः কথিতস্তান। অর্থাৎ খুব সহজ, খুব সরল ভাবে সহৃদয়ের হৃদয় হরণ করতে পারে এমন ক্রমে পরিপাটি ভাবে বিন্যাস করা, যে সাজানো হয়েছে, এইভাবে বলা হয়েছে এই কাব্যতে। একই কথা, কাব্যতে সহজ সরলভাবে বলা হয়েছে, কিন্তু অন্যান্য শাস্ত্রতে সেটাকে জটিলভাবে কঠিনভাবে বলা রয়েছে। अभिजातानाम् आह्लादकत्वे सति प्रवर्तकत्वात् काव्यबन्धो ধর্মাধিপ্রাপ্তিউপায়তাম প্রতিপদ্যতে। তাই কাব্যটা কি করে, যারা সহৃদয় হয়, যারা ওই অভিজাত পুরুষ হয়, রাজপুরুষ হয়, রাজপুত্র হয়, রাজকুমার হয়, তাদের মনে আনন্দও যেমন দেয়, তাদের যেমন বিনোদনও করে, সাথে সাথে তাদেরকে ধর্মাদি সাধনের উপায় এবং সম্পাদনেও সাহায্য করে। তাই কাব্য আমাদের পড়া উচিত। शास्त्रेषु पुनः कठोरक्रमाविहितत्वात् ধর্মাদি উপদেশও দুরবগাহ। এবং অন্যান্য শাস্ত্র ধর্মাদির উপদেশ দেওয়া রয়েছে, কিন্তু সেখানে একটু জটিল, একটু কঠিন ভাবে বলা রয়েছে। তাহলে আমরা সেদিকে যাব কেন? একই ফল যদি কাব্য থেকেও হয় এবং শাস্ত্র থেকেও হয়, তাহলে আচার্য কুন্তকের বক্তব্য, যদি দর্শনাদি শাস্ত্র থেকেও যে ফল পাওয়া যায়, চতুর্বর্গের লাভ, পুরুষার্থের লাভ, সেই ফল যদি কাব্য থেকেও পাওয়া যায়, তাহলে কাব্যই পড়বো আমরা। অন্যান্য শাস্ত্রদের যেখানে কঠিন রয়েছে, কাঠিন্য রয়েছে, কিন্তু সহজ সরল এবং গল্পের মাধ্যমে যদি ধর্মাদির জ্ঞান হয়ে থাকে, তাহলে এটাই আমাদের পড়া উচিত। তথাবিধে বিষয়ে বিদ্যমান অকিঞ্চিৎকর এব। তাই ধর্মাদির লাভের উপায় অন্যান্য শাস্ত্রে থাকলেও সেটা অকিঞ্চিৎকর, সেটা গ্রহণের যোগ্য তো নয়, দরকার নেই। তারপরে কি বলছে, রাজপুত্রাः খলু সমাসাদি সমা সমাসাদিত বিভবাः সমস্ত জগতি ব্যবস্থাকারিতাম প্রতিপদ্যমানাः শ্লাঘ্য উপদেশ শূন্যতয়া স্বতন্ত্রः সন্তः সমুচিত সকল ব্যবহারোচ্ছেদম প্রবর্তয়িতুম প্রভবন্তি। আচ্ছা, এরপরে মনে প্রশ্ন জাগছে, আচ্ছা, রাজপুত্রদের জন্যই কেন বিশেষ করে আচার্য কুন্তক বলছেন যে তাদের বেশি করে কাব্য পড়া উচিত? অন্যরা তো পড়বেই, কিন্তু যারা রাজপুত্র তাদের বেশি করে পড়া উচিত কেন? কারণ তারা সমাসাদিত বিভবাহা, তাদের কাছে পরবর্তীকালে অনেক সম্পদ আসবে, তারা অনেক ভোগ ঐশ্বর্য পাবেন। সমস্ত জগতিক ব্যবস্থাকারিতাম প্রতিপদ্যমানাহা, তারা সমস্ত জাগতিক কাজকর্ম তাদের হাতেই থাকবে, তাদের হাতেই সমস্ত ক্ষমতা থাকবে। শ্লাঘ্যোপায়োপদেশ শূন্যতয়া, আর তাদেরকে যদি প্রশংসনীয়, শ্লাঘ্য হচ্ছে প্রশংসনীয় উপায়ের উপদেশ দেওয়া না হয়, তাহলে তারা স্বতন্ত্র হয়ে যাবে। আর স্বতন্ত্র হয়ে যে সমুচিত সকল ব্যবহারোচ্ছেদম প্রবর্তয়িতুম প্রভবন্তি, তারা সমস্ত লোকে পীড়ন করবে, মানুষজনের উপর অত্যাচার করবে। তাই তাদেরকে আগে বেশি করে শিক্ষাটা নিতে হবে। যেমন বর্তমান যুগে কিছু অশিক্ষিত লোক উচ্চ পদে চলে গেলে তারা যেমন তার নিচে থাকা ব্যক্তিদের প্রতি খারাপ ব্যবহার করে, ঠিক তেমনই রাজপুত্র প্রভৃতি যারা রয়েছে, তারা যদি সঠিক জ্ঞান লাভ করতে না পারে, তারা যদি ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে না পারে, তাহলে তাদের নিয়ন্ত্রণে থাকা যে সমাজ, সেই সমাজের অবস্থা খুব করুণ হয়ে যাবে। তাই তাদেরকে সবার আগে শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে আচার্য কুন্তকের বক্তব্য। এইতদর্থম এতদ্ব্যুৎপত্তয়ে ব্যতীত সচ্চরিত রাজচরিতম তন্নিদর্শনায় নিবধ্নন্তি কবয়ঃ। তাই কবিরা নিবধ্নন্তি, কাব্য লেখেন কিসের জন্য? ব্যতীত মানে যারা অতীত হয়ে গেছে, ব্যতীত হয়ে গেছে, যারা যে সমস্ত রাজারা এর আগে জন্মেছিলেন এবং মারা গেছেন, তাদের যে সৎ চরিত্র, সেই সৎ শ্রেষ্ঠ রাজাদের যে চরিত্র জীবন কাহিনী, সেগুলোকে নিদর্শনায়, সেগুলোকে দেখানোর জন্য নিবধ্নন্তি কবয়ঃ, তাদের চরিত্র কেমন ছিল। ধরো, আমি যদি মনে করি বর্তমানে আমি রামচন্দ্রের মতো ব্যবহার করতে চাই, রামচন্দ্রের মতো আমি ভালো মানুষ হতে চাই, তাহলে আমাকে রামায়ণ পড়তে হবে। এবং যদি রামায়ণ না লেখা হতো, তাহলে ওই রামচন্দ্রের মতো সৎ চরিত্রের মানুষজন কেমন আচার আচরণ করে, সেগুলো আমি জানতাম কি করে? জানতে পারতাম না। তাই কাব্যের প্রয়োজন আছে। কাব্যতে যারা সৎ চরিত্রের রাজা রয়েছে, তাদের চরিত্র যখন পড়া হয়, তখন আমার মনেও ইচ্ছা করে যে আমিও ওর মতো হব। এই জন্যই কাব্যের প্রয়োজন। এতদেব শাস্ত্রাতিরিক্তম প্রাগুণম অস্তি এতৎ প্রয়োজনম কাব্যবন্ধস্য। তাই অন্যান্য শাস্ত্র থেকে কাব্যের এটাই বেশি প্রয়োজন, কারণ কাব্যতে সহজ সরলভাবে সবার জন্যই ধর্মাদির উপদেশ দেওয়া হয়, এবং এটা সকলেই বুঝতে পারে গল্প কথার মাধ্যমে। কিন্তু অন্যান্য শাস্ত্রে কি হয়, সেখানে গল্প কথা থাকে না, এবং বিষয়ের কাঠিন্যের জন্য অনেকে সেখানে বুঝতে পারে না। তার জন্য কাব্য সকলের পড়া উচিত।
এটা আচার্য কুন্তকের বক্তব্য। এরপরে আসা যাক 2 নম্বর কারিকারে। 4 নম্বর কারিকা এটা, আর প্রয়োজনে 2 নম্বর। তো বলছে ব্যবহার পরিস্পন্দ সৌন্দর্যম ব্যবহারিভিঃ সৎকাব্যাধিগমাদেব নূতন ঔচিত্যমাপ্যতে। এখানটাতে খুব ভালো কথা বলছে। দেখো আচার্য মমটা কিন্তু কাব্যম যশসে অর্থকৃতে ব্যবহার বিদে কথা বলেছেন। ইনি প্রথমে বলেন ধর্মাদির জ্ঞান লাভ হয়, এখানে 2 নম্বরে বলা হচ্ছে ব্যবহার জ্ঞান হয়। ব্যবহার ও পরিস্পন্দ সৌন্দর্যম ব্যবহারিবিহি, যারা ব্যবহার লাভ করতে চান, সচ্চরিত্রে রাজারা কেমন আচার আচরণ করতেন সেগুলো জানতে চান, সেগুলো কোথা থেকে সম্ভব? কাব্য থেকে সম্ভব। কি করে? ব্যবহার মানে হচ্ছে লোক ব্যবহার, এই আমাদের সামাজিক যে আচার আচরণ। তোর বাড়িতে বৃদ্ধ পিতামহ বা পিতামহী বা ঠাকুমা দাদু রয়েছে, পিতামাতা রয়েছে, বা অন্যান্য ছোট ভাই বোন এরা সব রয়েছে, এদের সাথে আমরা কেমন আচার আচরণ করব, এদের সাথে কেমন ব্যবহার করব, রামচন্দ্র তার ভাইয়ের সাথে কেমন ব্যবহার করতেন, এগুলো সব জানা যায় কোথা থেকে? সৎ কাব্য থেকে। ওই জন্য দেখো সৎ কাব্যাদি ঘমাদেবা, তাহলে ব্যবহার মানে হচ্ছে লোক ব্যবহার, পরিস্পন্দ মানে হচ্ছে ক্রিয়াকর্ম লক্ষণ। এর মানে কি? মানে বিভিন্ন কাজকর্ম। আর কি তার যে সৌন্দর্য রমণীয়তা, সেই মানে বিভিন্ন আমাদের বাস্তব জগতে বাস্তব সমাজ বেঁচে থাকার জন্য বিভিন্ন মানুষদের সাথে কেমন আচরণ করা উচিত, সেগুলোর জ্ঞান আমাদের ভালোভাবে কোথা থেকে হতে পারে? সৎ কাব্যাদি গমাদেব, সৎ কাব্যের অধ্যয়ন থেকেই সম্ভব বেশি ভালো হবে। নূতন ঔচিত্যে মাপ্যাতে, নূতন মানে হচ্ছে অভিনব অলৌকিক, বেশ সুন্দরভাবে আমাদের জ্ঞান লাভ হয়ে যায়। তাই সকলেরই কাব্য পড়া উচিত। তাহলে কাব্যের প্রথম প্রয়োজন হলো ধর্মাদির জ্ঞান, দ্বিতীয় প্রয়োজন হচ্ছে কাব্য থেকে ব্যবহার জ্ঞান লাভ হয়। ঠিক আছে? এবং কোন কোন ধরনের কাব্য? সব কাব্য নয় কিন্তু, সৎ কাব্য, যেই কাব্যগুলো মহাকবিরা রচনা করেছেন, যে কাব্যগুলো কোনো কোনো মুনি বা কোনো শ্রেষ্ঠ কবি রচনা করেছেন, সেই ধরনের কাব্যের কথা কিনা বলা হচ্ছে। না হলে আবার বর্তমান যুগে যে সমস্ত সিনেমাগুলো বেরোচ্ছে সেগুলো তো কাব্যের অঙ্গ বললাম। তাহলে তোমরা পুষ্পা সিনেমা দেখবে, সেখান থেকে চন্দন কাঠ চুরি করে করতে হয় সেটা শিখে নেবে। ওই ধরনের কাব্যের কথা বলা হচ্ছে না, এখানে সৎ কাব্যের কথা বলা হচ্ছে। আর কি 5 নম্বর কারিকাতেই বলছে চতুর্বর্গ ফলাস্বাদম অপ্যতিক্রম্য তদ্বিদাম কাব্যামৃত রসেনান্তশ্চমৎকার বিতান্যতে। মানলাম। তাহলে কাব্যের প্রথম প্রয়োজন হলো ধর্মাদির জ্ঞান, দ্বিতীয় প্রয়োজন হচ্ছে ব্যবহার জ্ঞান, তৃতীয় প্রয়োজন হচ্ছে আনন্দ। দেখো, ধরো তুমি যজ্ঞ করলে, যজ্ঞের ফল সঙ্গে সঙ্গে পাবে না, তোমাকে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে, তারপরে তোমার স্বর্গলাভাদি ফললাভ হতে পারে। কিন্তু কাব্যের যেটা ফল, ওগুলো তো ধরো ধর্মাদির জ্ঞান লাভ তো হয়েই, ধর্ম অর্থ কাম মোক্ষ তো রয়েছে, তার সাথে ব্যবহার জ্ঞান তো রয়েছে, এর সাথে একদম বাস্তবিক কি উপকার হচ্ছে কাব্য পূর্ব কেন? বলছে চতুর্বর্গ ফলাস্বাদম অপ্যতিক্রম্য তদ্বিদাম, যারা কাব্যের তত্ত্ববিদ, যারা কাব্যের তত্ত্ব জানেন, যারা সহৃদয় ব্যক্তি, তাদের কাছে ধর্ম অর্থ কাম মোক্ষের যে ফল, এর থেকেও অধিক কিছু ফল পাওয়া যায়, ফল আছে বলে তারা মনে করেন। সেটা কি? কাব্যের যে অমৃতরূপ যে রস, তার দ্বারা অন্তঃ চমৎকার ও বিতন্যতে, বিতন্যতে মানে বিস্তারিত হয়। কাব্যের অমৃত পান যারা করতে পেরেছেন, কাব্যের যারা রস পান করতে পেরেছেন, তাদের মনে এক অদ্ভুত আনন্দ হয়। এই আনন্দটা সঙ্গে সঙ্গে মানে কাব্য পাঠ করবে, অর্থ বুঝবে, সাথে সাথে আমার মনে একটা অদ্ভুত আনন্দ দিবে। সেই আনন্দটা কাব্যের একটা প্রয়োজন। তাহলে ধর্মাদি সাধনের জ্ঞান, ব্যবহার জ্ঞান এবং এই আনন্দ, এই তিনটা হচ্ছে কাব্যের প্রয়োজন। এটা হচ্ছে আচার্য কুন্তকের বক্তব্য। তো এই হচ্ছে কাব্যের প্রয়োজন আচার্য কুন্তকের মতে। আমরা পরবর্তী ভিডিওতে কাব্যের লক্ষণ এবং কাব্যের আরো অন্যান্য যে বক্রোক্তি আদি যে বিষয়গুলো রয়েছে আলোচনা করব। তোমাদের কেমন লাগলো এটা জানিও আমাকে। পরবর্তী ভিডিওতে তোমরা কোন বিষয় জানতে চাও সেটাও জানিও। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। নমস্কার।